সিলেটে জামায়াত নেতার বাধায় আটকে গেছে সরকারি রাস্তার উন্নয়ন কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ সুরমা উপজেলার কয়েক গ্রামের মানুষ। কয়েক যুগ ধরে যে রাস্তা ধরে গ্রামের মানুষের যাতায়াত, সেই রাস্তায় নিজের জমি আছে দাবি করে আদালতে মামলাও ঠুকেছেন ওই নেতা। রাস্তায় বসিয়েছেন পাকা পিলার, যে কারণে 1980 সালে গেজেটভুক্ত সরকারি এই রাস্তা পাকাকরণে 82 লাখ টাকা বরাদ্দ দিয়েও কাজ করতে পারছে না এলজিইডি। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। সিলেটের দক্ষিণ সুরমার শাহ সিকান্দার খাজাকালু নামের এই সড়কটি সরকারি গেজেটভুক্ত হয় 1980 সালে। তবে তার আগে থেকেই এই সড়ক দিয়ে চলাচল কয়েক গ্রামের মানুষের। সড়কে 375 মিটার অংশ পাকাকরণে 2023 সালে 82 লাখ টাকা বরাদ্দ দেয় এলজিইডি। শুরু হয় কাজও। 340 মিটার অংশের কাজ শেষে দেখা দেয় বিপত্তি। সড়কে এমন খুঁটি বসান লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আফিয়ান চৌধুরী। ফলে আটকে যায় 35 মিটারের কাজ। আফিয়ান যে লোকটা এ জামাতর এখন কর্মী জেলা পর্যায়ে, আর তার লগর যে ও দুইজন মানুষে আর তার গ্রামের মানুষে চক্রান্ত করিয়া আগে আসল বাসর কোটা এখন ফাঁকা কোটা করিয়া যে হলিছে। তারা শক্তি আছে, উপরের লেভেলের মানুষের হাত আছে, টেকা দিয়া বন্ধ করে ওইগুলা করে। এটা একটা সরকারি রাস্তা, রেকর্ডও আছে, সেটেলমেন্ট রেকর্ড আছে, বিএস রেকর্ডও আছে। এই রাস্তা দিয়ে চলাচল দুই গ্রামের কয়েকশো শিক্ষার্থীর। উন্নয়ন না হওয়ায় আসছে বর্ষায় ভোগান্তির সংখ্যা তাদের। প্রতিবন্ধকতার কারণে রোগী পরিবহনেও ভোগান্তিতে পড়তে হয় গ্রামবাসীকে। প্রায় 3-4 গ্রামের মানুষই রাস্তা দিয়া এখানে একটা হাই স্কুল আছে, কিন্ডারগার্টেন স্কুল আছে, মাদ্রাসা আছে 2টা। কোনো জাতের গাড়ি যাইতে পারে না, অ্যাম্বুলেন্স যাইতে পারে না, কারণ বাড়ি না এরা যে রুগী টুগি যাওয়া বা খুব কষ্টকর। ভুক্তভোগীদের অভিযোগ, সড়কে কালভার্টের জন্য সরকারিভাবে বরাদ্দের ব্যবস্থা করেন সাবেক চেয়ারম্যান আফিয়ান। এমনকি সংস্কারের জন্য বরাদ্দের ব্যবস্থা করেন তিনি, অথচ পাকাকরণের শুরু থেকেই বাধা দেন তিনি। যখন না এই রাস্তা আইসালপুর রাস্তা নিতা তো ব্রিটিশের আমলের রাস্তা। এই রাস্তা গাড়ি সবসময় গাড়ি টাড়ি আইসে গেছে, এখন গাড়ি টাড়ি যাওয়ার খুব অসুবিধা হয় রাস্তাটা না হওয়ায়। জামায়াতের এই নেতার দাবি, ভুল সড়ক গেজেটভুক্ত দেখিয়ে তার পারিবারিক জায়গার উপর সড়ক নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে। পরিকল্পিত উন্নত ওয়ালির মধ্যে ঢুকাইয়া রাস্তাটা নিয়ে আসতেছে এই খবরস্থান এবং আমার পুকুর পাড়ের অবশিষ্ট অংশের মধ্যে দিয়ে কৌশলকে তারা আমাদের ওদিকে নিয়ে আসছে। এটা সম্পূর্ণ মিথ্যা, অন্যায়ভাবে। এলজিইডি জানিয়েছে, সরকারি গেজেটভুক্ত বলেই সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। দ্রুতই জটিলতা দূর করে বাকি কাজ শেষ হবে বলেও জানান তিনি। রাস্তা সরকারি, আমাদের যেটা হচ্ছে পাবলিক চলাচলের কারণে যে রাস্তা হয় সেটা সেইটাকে কি যেন একটা আইনের টার্ম আছে, সেটা সেই মোতাবেক হয়। জটিলতা নিরসন করে দ্রুত রাস্তার কাজ শেষ করবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।